ঘটনা আমার এই দাসপুর থানা এলাকায় বিভিন্ন বিপ্লবী বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনারা জানেন রমন সত্তরা করা হয় তাও ঘটেছিল আমাদের দাসপুর থানা এলাকায়। কাঁচা নদী পরে আমরা জানেন চেচুহাট নাম শুনেছেন, চেচুহাটে 14 জনকে স্বদেশী দ্রব্য বিক্রি করার জন্য ইংরেজ পুলিশ গুলি করে হত্যা করেছিল। অত্যাচারী ভোলাবাড়াকে সাহায্য করার জন্য আমাদের মৃগেন্দ্রনাথ ভট্টাচার্য বিপ্লবী ভট্টাচার্য তার হাতের লাঠি তাকে ছাড়িয়ে তাকে সেখানে তাকে হচ্ছে যে মেরেছিল, ভূতান্তর হয়েছিল। মোহিনী মন্ডল টাকা খাই বাড়ি বহু বীর বিপ্লবী তাদের আত্মত্যাগ তাদের দৃঢ়তা মনোভাবের জন্যই আজকে আমরা স্বাধীন। একটু ভেবে দেখুন, আমরা স্বাধীনতা লাভ করেছি যে বীর বিপ্লবীরা ইংরেজদের গুলির সামনে দাঁড়িয়ে যে স্বপ্ন দেখেছিল যে ইংরেজদের অত্যাচার আর হচ্ছে যে শোষণের বিরুদ্ধে তারা হচ্ছে যে মুখে দাঁড়িয়েছিল তাদের বন্দুকের সামনে। 72 বছরের বয়সী বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা তার বুকটাই ঝাঁঝরা হয়ে গেছিল ইংরেজদের বন্দুকের বিরুদ্ধে। তারা স্বপ্ন দেখেছিল যে ইংরেজদেরকে ভারত থেকে তাড়িয়ে আমাদের ভারত স্বাধীন করতে, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা দেশ গড়ে উঠবে। তারা এই স্বপ্নটা দেখেছিল। বর্তমানে আপনারা একটু বুকে হাত দিয়ে দেখুন যে বিপ্লবীরা ভারতকে ইংরেজদের কাছ থেকে স্বাধীন করতে গিয়ে তারা তাদের জীবন আত্মবলিদান সমস্ত কিছু তারা কাছে রয়ে গেছে, কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা স্বাধীনতা পেয়েছি 1947 সালে, আজকে 76 বছর পার করে দিলাম। স্বাধীনতার স্বাদটা কেমন? আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? যদি স্বাধীনতা পেয়েই থাকি তাহলে আমরা কোন পথে নিয়ে যাচ্ছি সেই স্বাধীনতাকে? আমাদের ভারতবর্ষকে আমরা কোন পথে নিয়ে যাচ্ছি? মানুষের যে প্রয়োজনীয় যে জিনিস, মানুষের বেঁচে থাকার জন্য যে জিনিসটা প্রয়োজন সব থেকে বেশি, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, এইগুলো হচ্ছে তার মৌলিক চাহিদা। স্বাধীনতাতে আপনি ভাবুন এই চাহিদাগুলো কি আপনার সত্যিকারেই পূরণ হয়েছে? না, আমরা বঞ্চিত আছি। স্বাস্থ্যের কথা যদি বলতে হয় তো আপনারা একটা প্রথমেই আপনাদের কাছে একটা নাম জলজল করে উঠবে, আরজি কর কি করছিল বিস্তারিত যাচ্ছি না, কিন্তু এই ঘটনাটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার চোখে আঙুল দিয়ে দেখে যায় কতটা তলানিতে চলে গেছে। জাল স্যালাইন এমন পরিস্থিতি, স্বাস্থ্য দপ্তরের এমন বেহাল অবস্থা, মানুষ যে চিকিৎসা যে তার শরীর যদি অবস্থা খারাপ হয় তাকে চিকিৎসা সুস্থ করা হয় সেটিও তার ভেজাল ব্যবস্থা পৌঁছে গেছে। শিক্ষা ব্যবস্থার হার নতুন করে কিছু বলার নেই, আপনারা দেখতে পাচ্ছেন, সবই বুঝেন। আমাদের পশ্চিমবাংলার মানুষ এই ব্যবস্থায় অভ্যস্ত হয়ে গেছে, তারা এটাকে সাধুবাদ জানিয়েছে। বাসস্থান তো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখছিলাম রাস্তাতে ঘরের চাল ফুটবল লাগানো পেছন দিকে দেখতে পাচ্ছি। তো বাসস্থানের যে মানুষের মূল যে ছাদ, রাতে ছাদের নিচে একটা ছাদ থাকবে, বহু জায়গায় এরকম অনেক কিছু ঘটেছে।